আজকের এই সময় শহীদ দিলীপ তরুণ অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রা তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের চারটি সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিএফের পক্ষে 1966 সালে রাজ্যে তীব্র খাদ্য সংকটে রাজ্য জুড়ে বামপন্থীরা খাদ্য আন্দোলনে নেমেছিল। ওই সময় আন্দোলনকে দমন করতে গিয়ে পুলিশ সরকারের নির্দেশে দমন-পীড়ন চালাচ্ছিলেন। 1966 সালের 29 আগস্ট আগরতলা শহরের বুকে একটা সামান্য ঝামেলাকে কেন্দ্র করে পুলিশ আন্দোলনকে দমন করা এবং একটা ভয় থেকে মানুষের উপর আক্রমণ সংগঠিত করেন। এই পুলিশের আক্রমণে উমাকান্ত স্কুলের ছাত্র স্কুলের মাঠেই গুলিবিদ্ধ হন অরবিন্দ দত্ত চৌধুরী। প্যারাডাইস চৌমুহনীতে আরেকজন ছাত্র তরুণ এবং সূর্য চৌমুহনীতে আরেকজন ছাত্র, সে একটা দোকানের মধ্যে কাজ করত, দিলীপ, তারা এই 1966 সালে খাদ্য আন্দোলনের পুলিশের গুলিতে তারা মৃত্যুবরণ করেন। 1990 সালে আমাদের রাজ্যের জুলাইবাড়ির দেবদারুতে কংগ্রেসে ঘাতক বাহিনীর হাতে জোটরাজত্বে শহীদের মৃত্যুবরণ করেন ডিওয়াইএফআই রাজ্যের অন্যতম নেতৃত্ব দুজন, এবং তারা দুজনেই ছিলেন আমাদের রাজ্যের খেলোয়াড় রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা। ফলে আমাদের আজকের এই দিনটা একদিকে খাদ্য আন্দোলনের শহীদ আর একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের দিন, তরুণ যুবক যুবতীর শহীদ। আমরা গোটা রাজ্যে এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিএফ আমরা উদযাপন করছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো আমরা মনে করি যে লড়াই সেদিন শুরু হয়েছিল, আজও আমাদের দেশের সব মানুষ দুমুঠো দুবেলা খেতে পায় না। এখনও আমাদের রাজ্যের আজকেও গণতন্ত্র সবচেয়ে বেশি আক্রান্ত গোটা দেশে আমাদের রাজ্যে। ফলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা আজকে শপথ নিচ্ছি, এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আরও বেশি যুবকদের আমাদের সামিল করতে হবে। গোটা দেশের সব মানুষের পেটে দুবেলা দুমুঠো ভাতের যে মৌলিক অধিকারের লড়াই, এই লড়াইকে আরও তীব্র করতে হবে। এই লড়াই করে অধিকার ছিনে আনতে হবে। এই অধিকার ছিনে আনার লড়াইয়ে আরও বেশি মানুষকে কী করে যুক্ত করা যায়, আরও বেশি ছাত্র যুবককে কী করে যুক্ত করা যায়, সব পেটে ভাত সব হাতে কাজ, এই দাবিতেই আমাদের লড়াইকে আগামী দিনে তীব্র করব। এবং এই দাবি যদি আমরা আদায় করতে পারি, সব পেটে ভাত আর সব হাতে কাজ, তাহলেই আমরা মনে করি আমাদের লড়াই সফল হবে। রাজেশ্বর সুমিত্রা এবং দিলীপ তরুণ অরবিন্দের প্রতি আমাদের সঠিক অর্থে শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারবো। এই শপথই আমরা আজকের দিনে গ্রহণ করছি।